আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। পাহাড় লাইনে ফের ধস, আটকে পড়ল শিলচর গুয়াহাটি ট্রেন। এবার গো কুরবানির প্রসঙ্গে কংগ্রেসকে চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর। বরাকের সমস্যা সমাধানে কখনো হতাশ হলেও দলের উপর বিশ্বাস হারাননি কনাদ, শ্রীভূমিতে মূল্যায়ন সাংসদ। ফের সেতু ভাঙার আশঙ্কা শিলচর জয়ন্তিয়া সড়কে, একাধিক স্থানে ফাটল। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। পাহাড় লাইনে ফের ধস, বদরপুর লামডিং রুটের মুফা এবং ঢিকাও এলাকায় আজ ধস নামে পাহাড় থেকে। রেল লাইনের উপর পাহাড় থেকে ধস নামায় ট্রেন চলাচল ফের থমকে দাঁড়িয়েছে। শিলচর গুয়াহাটি এক্সপ্রেস ধসে আটকা পড়েছে বলে জানা গেছে। ধস পড়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রচার হয়েছে। এই পরিস্থিতিতে শিলচর গুয়াহাটি সহ একাধিক ট্রেন আটকে রাখার খবর পাওয়া গেছে। গো কুরবানির প্রসঙ্গ নিয়ে এবার কংগ্রেসকে চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। কুরবানি নিয়ে কথা বলার সাহস নেই কংগ্রেসের, এমনই মন্তব্য করে মুখ্যমন্ত্রী বলেন, গো কুরবানি না দেওয়ার জন্য একমাত্র বিজেপি প্রকাশ্যে অনুরোধ জানাতে পারে। 7 জন্ম নিলেও কংগ্রেস এ নিয়ে কোনো মন্তব্য করার সাহস নেই। এমন চ্যালেঞ্জ জানিয়ে হিমন্ত বলেন, গরুখুঁটি প্রকল্প বন্ধ করে বেদখলকারীদের সুযোগ দেওয়ার অপচেষ্টা করছে কংগ্রেস। কুরবানি নিয়ে কথা বলার সাহস না থাকা কংগ্রেস দল এবার গরুর রাজনীতিতে নেমেছে। এটা কথাটো হল কি যে বিৰোধী দলে য'ত মাতিব লাগে তাত নামাতে। অসমত যে হাজাৰ হাজাৰ গৰু কুৰবানী হৈ আছে, মাতিব ক'ত লাগে? জীয়াই থকা গৰুত মাতিব লাগে নে যোনে গৰু মাৰি আছে সেইটোত মাতিব লাগে? কংগ্ৰেছ দলক মই চেলেঞ্জ কৰিব পাৰোঁ যে কুৰবানীৰ ওপৰত তেওঁলোকৰ মাত মাতাৰ সাহসে নাই। আমি যেনেকে বিজেপিয়ে ক'ব পাৰোঁ যে ইছলামে গৰুৰ কুৰবানীটোক কেতিয়াও মান্যতা কৰা নাই, যিকোনো জন্তুৰ কুৰবানী হ'ব পাৰে নে নোৱাৰে কওক? এতিয়া বিজেপিৰ সাহস আছে যে ৰাইজক অনুৰোধ কৰিব যে ৰাইজ অহাবাৰ গৰুৰ কুৰবানী নকৰিব, ছাগলীৰ কুৰবানী কৰক। কংগ্ৰেছে পাৰিব নেকি? কংগ্ৰেছে 7 জনম ল'ব লাগিব এইটো কথা ক'বৰ কাৰণে, কংগ্ৰেছেতো নোৱাৰে। তাৰমানে গৰুৰ শুভচিন্তক কোন? আজিলৈকে কেতিয়াবা এই যে দোকানে পোহৰে নামঘৰ মন্দিৰৰ সন্মুখত গৰু বিক্ৰী হৈ থাকে, কংগ্ৰেছে ক'ৰবাত প্ৰতিবাদ কৰা দেখিছে নেকি? বা ধুবুৰীত যে ইমান ডাঙৰ ঘটনা হ'ল, আজিও হাজোত এটা নামঘৰৰ সন্মুখত গৰুৰ মাংস পোৱা গৈছে, কংগ্ৰেছে এটাও গৰিহণা দিব নেকি? গতিকে কংগ্ৰেছে জীয়াই থকা গৰুৰ কথা ক'ব নালাগে নহয়, মৰা গৰুৰ কথাহে ক'ব লাগে কোনে মাৰিলে। গতিকে কংগ্ৰেছ পাৰ্টিটোৱে উল্টা, য'ত বাজিব লাগে তাত নাবাজে, য'ত বাজিব নালাগে তাত বাজে। বিজেপি ক্ষমতায় আসার পর বরাকের বিভিন্ন সমস্যা সমাধানে কখনো হতাশ হলেও পরে সেই হতাশা কাটিয়ে উঠেছেন। আজ শ্রীভূমি জেলা বিজেপির সম্বর্ধনা অনুষ্ঠানে এমনই মন্তব্য করেন রাজ্যসভার সাংসদ কনাদ পুরকাস্ত। এদিন জেলা বিজেপির পক্ষ থেকে তাকে সম্বর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সহ জেলা বিজেপির কর্মকর্তারা। প্রত্যেকের মনে একটা সুপ্ত বাসনা থাকবে এবং সেই বাসনা থাকা কোনো দোষণীয় কিছু নয়। আমার বাসনা ছিল, আপনাদের বাসনা থাকতে পারে, কিন্তু সেই বাসনাকে পূর্ণ করার জন্য যে পথ নিজের কাজের মাধ্যমে পাড়ি দিতে হবে, তার জন্য নিজেকে তৈরি করতে হবে। এবং সেটা যখনই আমরা তৈরি করতে পারবো, একজন সামান্য কার্যকর্তা থেকে দল আজকের দিনে যে পরিচিতি আমাকে দিয়েছে, সেই পরিচিতি আপনারাও ভবিষ্যতে পেতে পারেন। সেটা আমি আজকের দিনে এখানে আমি ফলন করে সেটা বলতে পারি। দলের প্রতি নিষ্ঠা, ধৈর্য
দলের আদর্শের প্রতি নিজের আনুগত্য সেটাকে বজায় রেখে কাজ করে যেতে হবে। কারণ আমি দেখেছি যে দলের কাজ আমি করেছি, সুপ্ত বাসনা অনেক সময় আমি ব্যক্ত করেছি। আপনারা জানেন সে কথা। 2011 সালে প্রথমবার আমি করেছি, 2016 সালে দ্বিতীয়বার করেছি, 2021 সালে তৃতীয়বার করেছি। দলের বিধায়কের হওয়ার জন্য মনোনয়ন আমি চেয়েছিলাম দলের কাছে। চিন্তা করেছে যে বিধায়ক হওয়ার মতো যে যোগ্যতার প্রয়োজন রয়েছে, সেই যোগ্যতা হয়তো তখনও আমার মধ্যে আসেনি, তাই দল দেয়নি আমাকে। আমার তার জন্য আমার বিন্দুমাত্র আমার মনের ভিতরে কোনো ক্ষোভ আমার ছিল না। সঙ্গে সঙ্গে যে এত ত্বরিত গতিতে স্পিডে কিভাবে রাস্তাকে পুনঃসংস্কার করে চালু করা যায়, তার জন্য রেল ডিপার্টমেন্ট হোক, নাহাই হোক, প্রত্যেকটা ডিপার্টমেন্ট দিন রাত অক্লান্ত পরিশ্রম করে রাস্তা ওপেন করে দেওয়া হচ্ছে। বিরোধীরা বলবে, কিন্তু কাজ করতে, প্র্যাকটিক্যালি কাজ করা আর কথা বলা, প্র্যাকটিক্যালি কাজ করে দেখানো, এটাই বিজেপি সরকার করে দেখিয়ে দিতে পারে। আমরা ওই দিনের কথা বলতে চাই না যে শ্রীমুলু জেলা থেকে শিলচর যেতে হলে 4 ঘন্টা সময় লাগত। তখন পরাগম থেকে 4 জন মন্ত্রী ছিলেন। মন্ত্রীদের নাম আর নিচ্ছি। চোরাইবাড়ির রাস্তা বর্ষা এলেই বন্ধ, রেলে করে ডিজেল পাঠানো হতো চোরাইবাড়ি ত্রিপুরা। পরিবর্তনের সরকার আসার পর আজকের দিনে ওই রাস্তা বন্ধ হয়নি। বরাকে ফের মাথাচাড়া দিয়েছে সিন্ডিকেট চক্র। জাতীয় সড়কে অবাধে চলছে বিভিন্ন সামগ্রী বোঝাই ওভারলোডেড লরি, যার ফলে ইতিমধ্যে ভেঙে পড়েছে গ্যামন এবং হারাং সেতু। মালিডোহরের সেতুটিও বিপজ্জনক অবস্থায়। এমন অভিযোগ তুলে সরব হয়েছে কাঠিগড়ার একাধিক সংগঠন। রামকৃষ্ণ যুব উন্নয়ন পরিষদ, জনকল্যাণ সেবা সংস্থা এবং ডিগাবো টি গার্ডেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এলাকার শতাধিক জনগণকে নিয়ে কাঠিগড়া সার্কেল অফিসারের কাছে স্মারকপত্র তুলে দিয়ে সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তো আমরা আজকে এখানে এসেছিলাম আমাদের কাঠিগড়া সার্কেলে। তো সার্কেল অফিসার আজকে নেই, উনি চলে গেছেন ব্লকে কোনো কারণে। তো আমরা এসেছিলাম, আমাদের যে 2টা ব্রিজ ছিল, একটা গেমেন সেতু বা হারাং ব্রিজ, এই 2টা ব্রিজ ভেঙে গেছে। কারণটা কি? ওভারলোড লরি। আজকে আমরা একটা পেশেন্ট নিয়ে যেতে হলে রাস্তা, বিকল্প কোনো রাস্তা নেই। এই রাস্তার দিকে যেতে হলে আমাদের অন্য এই রাস্তা একটা খুলে দেওয়া হয়েছে এইদিকে যাতে। এইদিকেও আপনারা যে ওভারলোড, আজকে পর্যন্ত আমাদের এখানে প্রমাণ আছে, ভিডিও আছে যে ওভারলোড গাড়ি চলে এইদিকে। এই যে ওভারলোড গাড়ি চলে, এই যে সিন্ডিকেট চলে, কে বা কাহারা চলায়, এইটার কারণে আমরা এসেছি। এই 1 সপ্তাহের ভিতরে যদি এইটা মানে কোনো ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে আমরা পাবলিক, আমরা এখানে একটা খুব বড় বিশালভাবে এখানে প্রতিবাদে নামবো। এইটা নামার পরে আমাদেরকে কেউ দূষিত করতে পারবে না। আমরা এখানে বিশাল একটা সিন্ডিকেট বসাবো, বসে গাড়িগুলা নিজে আটক করবো আমরা। এটা আমরা এখানে 3-4টা এনজিও আছে এবং আমাদের কাঠিগড়া টিউ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন একটা আছে। সমস্ত কাঠিগড়ার আমরা যারা যুবক এই বাগানের, এইগুলো আমরা এসে এখানে এটা প্রতিবাদ করছি। মানে এখানে একটা মেমোরান্ডাম দিচ্ছি, মেমোরান্ডাম আমাদের এটা যদি পদক্ষেপ নেওয়া না হয়, আমরা প্রতিবাদে নামবো। এটা গুমরা খালান যে ব্রিজ আছে, এই ব্রিজটি যদি ভাঙি যায়, তখন আমরা না যেতে পারি, কোনো মধ্যে না যেতে পারি। আমরা গরিব মানুষ, আমরা কি করবো? 100 টাকার জায়গা 150 টাকা এখন ভাড়া লাগে, আমার কাছে নাই 50 টাকা, আমরা কি লাগান যাইনি অত দূর? মানে আমার কাছে মানে কোনো সমর্থন নাই। এইটাই আমরা সবের কাছে মানে প্রশাসনের কাছে অনুরোধ করি, আর মানে এইগুলা জিনিস বন্ধ করুক। আপনারা আটকাক, মানে এরা আটকাইছিরা, আমরা মানে যত যাইতে পারি সাধারণ মানুষ, এই ব্রিজ যত না ভাঙে। আজকে আমরা সার্কুল অফিসে এসে একটা মেমোরেন্ডাম দিচ্ছি। এখানে নিয়ে মেমোরেন্ডাম দেওয়ার মেন কারণ হয়েছে যে আমরা যে ওভারলোডের কারণে আজকে যে কাঠিগড়া জনসাধারণ অনেক কষ্ট। আমরা হঠাৎ করে এখন যে আমরা একটা পেশেন্ট নিয়ে যে শিলচর মেডিকেলে যাইব বা একটা ডেলিভারি পেশেন্ট নেওয়া যাওয়ার মতো কোনো রাস্তা নাই। তদ্রুপ আজকের দিনে যদি আমরা এই কথা না মাতিতে, তো দেখা যায় যে আমরা যে মালিডোর যে একটা ব্রিজ আছে, এই ব্রিজটার অবস্থা খুব সংকটজনক। এর কারণে আমরা আজকে বাধ্য হয়ে সবে আইছি। আমরা এখানে একটা মেমোরেন্ডাম দিছি, দেওয়ার কারণ হয়েছে যে যাতে ওভারলোডটা টোটালি বন্ধ হোক, আর ওভারলোডটা বন্ধ হোক,
আর যে আমরা যে কালাঞ্চড়া থেকে যে মালিডোর পর্যন্ত যে উইড ব্রিজগুলো আছে, এই উইড ব্রিজটা মানে কিভাবে চলে, এটা সরকারি গাইডলাইন মানিয়ে চলে না ইলিগাল ভাবে চলে? যদি গাইডলাইন মানিয়ে চলে তো কাটা স্লিপটা কে দেখার, মালিকটা কে? এখানে তো কোনো এমবিআই নাই, কোনো সেল ট্যাক্স পুলিশ নাই, কোনো পুলিশ চেকপোস্ট নাই যে এই যে কাটা স্লিপটা দেখবো। এর কারণেই যে আমরা চাই যে এই ইয়ার মধ্যে এমবিআই গেট এবং সেল ট্যাক্স বোয়ার লাগি কইছি আর বইতে লাগবো। আর যেহেতু এই যে কাটাগুলো আছে, এই কাটাগুলো প্রতিশত ইলিগাল ভাবে এটা চলে, যেটা এটা টোটালি বন্ধ করা হোক। কেন 65 টন 70 টন থাকে যে গাড়ি, এই গাড়ির 30 টন 32 টন 35 টন তারা কাটা স্লিপ দিয়ে তারা গাড়িগুলো ছাড়ে। আর এই কাটা স্লিপটা দেখার অধিকার এখানে কেউ নাই, এখানে কোন পাবলিকে গিয়ে আটকাইবো? এর কারণে আজকে আমরা সার্কুল ম্যাজিস্ট্রেটের কাছে আইছি, আইয়া আমরা এই ব্যাপার কইতে আসলাম। স্যারের লাগে দেখা হয়েছে না, আমরা গিয়ে অন্য জায়গায় দেখা করবো। যাহাতে আগামী আমরা 1 সপ্তাহের ভিতরে যাহাতে এই আন্ডারলোড ওভারলোডটা বন্ধ হোক, আর এমবিআই গেটটা বোক, সেল ট্যাক্স বোক, আর দুর্নীতি মুক্ত হোক, আর সেন্টিগেট টোটালি বন্ধ হোক। সেন্টিগেট কে বা কাহারা চালার আমরা সবাই জানি। আমরা কয়েকটা সংস্থা এখানে আইয়া মিলিয়ে আমরা এই ব্যাপারে আজকে জড়িত হইয়া আজকে আমরা সার্কুল অফিসে যে কইছি যে যাহাতে এই এরিয়ার থেকে দুর্নীতি মুক্ত হোক। বরাকে এবার আরও একটি সেতু বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। যে কোনো সময় ভেঙে পড়তে পারে শিলচর জয়ন্তিয়া সড়কের একটি সেতু। বরখলার বাবুরবাজার সংলগ্ন হারাং নদীর উপর সেতুটি যে কোনো সময় ভেঙে পড়ার প্রবল আশঙ্কা রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। গ্যামন সেতুর কাজ চলছে, অন্যদিকে ভেঙে পড়েছে ভাঙারপাড়ের হারাং নদীর সেতু। এই পরিস্থিতিতে শিলচর জয়ন্তিয়া সড়ক একমাত্র ভরসা, কিন্তু ওই সেতুটিও বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। সেতুর বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। আজকে আমরা যে বাবুরবাজার ব্রিজ যেটা আছে বর্তমানে এই পর্যন্ত বেহাল, মানে ছাত্র ছাত্রী যাওয়ার লাগে, এরপরে মানুষের কাজ কাম মেহনতি মানুষ যারা আছে এরাও যাবার মানে অসম্ভব হইয়া হারছে। এই পর্যন্ত রাস্তাটা এমন বেহাল হয়েছে, রাস্তা যে ওভারলোড গাড়িগুলা যারা প্রশাসন ওভার থেকে ওভারও দেখাশোনা করা, কিন্তু তার কাছে কোনো মাপার কোনো যন্ত্র নাই। মাপার যে গাড়িটা কতটুকু ওভারলোড হয়ে যার এই মাপারটা কোনো যন্ত্র নাই। আমরা অতি সত্য চাই আর যে আমরা যে এমবিআই যে এমবিআই এর যে আপনারা যারা আসই ওখানে ইয়া অতি সত্য এই যে ওভারলোড যেটা গাড়ি আছে ওটা ইয়া দেখবার লাগিয়ে আমরা ওটাও দাবি জানাই। আর এই যে বর্তমানে এটা কোনো রাস্তা এইদিকে বর্তমানে বাঙ্গারপাড় বদরপুর সব রাস্তা বেকার হয়ে গেছে। রাস্তা এটা আমরা একটা এক সম্বল রয়েছে। দেখো আমরা হারাং নদীর ব্রিজ, আর এইটার ওই পাশে বড় একটা গর্ত ভাঙি গেছে। আর এই গর্তটা যদি আপনারা অতি সত্তর যদি মানে ব্যবস্থা না নেন, যদি রিপেয়ারিং না করায়, তাহলে আমরা এই ব্রিজটা অতি সত্তর ভাঙ্গি যাইব গিয়া। এতে আমরা বরাক ভ্যালি আর ব্রহ্মপুত্র ভ্যালির মধ্যে একদম বিচ্ছিন্নতা মানে ওই জীব গিয়া কোনো একটাই সম্বল রয়েছে। বর্তমানে আর কোনো রাস্তা নাই, গাড়িগুড়া তৈরি নড়াইয়া, কিন্তু মানুষ যে যাওয়ার আবার লাগিয়া মানে এই পর্যন্ত অসুবিধা হইব। এখন তো বর্তমানে চাউলের গাড়ি আছে 70 টাকা, এরপরে এখানেও রাস্তা সময় ভাঙবো, ভাঙার পরে দেখা যাইব 100 টাকা গাড়ি আইব। এই মজুরি মানুষে মানে কাজ করিয়া 100 টাকা চাউলের গাড়ি কীরকম নিব? এখন দেখুন আপনারা ইয়া দেখুন যে বর্তমানে যে অবস্থা হয়েছে দুই ভাগ হইয়া আসছে। বর্তমানে এমন ফাঁক হয়েছে, আগে আসলে 1 ইঞ্চি এখন 4 ইঞ্চি বর্তমানে ফুলে এই ব্রিজটা ফাঁক ধরে লিছে, মানে ফাটার সম্ভাবনা হয়ে গেছে। এই যে রাস্তার যেগুলা গাড়ি আছে এটা তো প্রায় এখন এখানেও দেখা যায় হাজার হাজার, রাত্রে প্রশাসনে পারেন না গাড়িগুলা যে কন্ট্রোল দিতে পারেন না। এই গাড়িগুলা কোথা থেকে এসে যে এইটা রাস্তাটা বরবাদ করে দেন। স্কুলে যাইতাম পারি না, রাইতে প্রবলেম হয়। কোন স্কুলে পড়ো তুমি? প্রেমশ্রী যুধিষ্ঠির হাই সেকেন্ডারি স্কুল। শো গাড়ি রাস্তা থাকে, 7টার সময় স্কুলে বার হইলে 9টার সময় যাওয়া লাগে আমরা স্কুলও। বর্তমান প্রবলেম হয়, বর্তমানে পরীক্ষাও চলে। রাস্তাঘাটের এই প্রবলেম হইলে আমরা করে ব্রিজও ভাঙি দিব, এগুলা প্রবলেম হইলে হইতো না। ওভারলোড গাড়িটা বড় বড় গাড়ি প্রবলেম হয়। প্রায় 100 বছর থেকে চলতে থাকা মামলার নিষ্পত্তি হওয়ায় বুধবার উচ্ছেদ অভিযান চালানো হলো শিলচর তারাপুর মজুমদার বাজার এলাকার 2টি বসতবাড়িতে। এই উচ্ছেদ অভিযানে 2টি পরিবারের বসতবাড়ি গুড়িয়ে দেওয়া হয়। উচ্ছেদ অভিযানকে ঘিরে 2টি পরিবার অসহায় হয়ে পড়েছে, তারা সরকারি সাহায্যের আর্জি জানিয়েছেন। তারাপুর মজুমদার বাজার এই জায়গাটার আমরা 100-150 বছর থেকে কেস চলে। আমার বাবার দাদায় মফিজ তারার লগে কেস চলে। আজকে থেকে 5 বছর আগে কেসটা আমরা পাইলিছিলাম। পাওয়ার পরে আমরা বাবার কাকা তারা মিলিয়ে সবে মিলিয়ে আমরা গাটা বাট হয়েছি।
জায়গাটা বার হওয়ার পরে ফার্স্ট পরিবারে 3 কাটা করে পাইছেন বাট ও হওয়ার পরে আমরা গরুর মানাইছি। এরপরে আমরা বাবার কাকাতো ভাইয়ে আমরা লোকের একটা পরিবার ঝগড়া হয়ে তারা এই বাড়ির থেকে গেছে গিয়া যাওয়ার পর থেকে তারা বেজাল আমরা লোকে তো বিবাদ করলিছে। বিবাদ করিয়া তারা আমরা ও নেক্সট মফিজ তারা লগে মানে আন্ডারস্ট্যান্ডিং করিয়া তারা জায়গাটা মানে সিদ্ধান্ত লইয়া জায়গাটা বেশি দিছে। আর আজকে থেকে 3 বছর আগে জায়গাটা ওই মফিজ তারায় পাইছেন আমরা কোনো কইছে না, কোনো নোটিশ আইছে না, কিচ্ছু না, যেন আমরা জায়গার থেকে উঠতাম। আজকে আত্মাও ঘটনা হয়েছে সকাল 11টা-12টার সময় আইয়া জিসিপিএ পুলিশ গাড়ি আইয়া কোর্ট থেকে মানুষ আইয়া আমরা পুরা জায়গা ভাঙ্গিয়া উঙ্গিয়া পুরা গাড়ি ঘুরিয়ে আসলো, বহুত ক্ষতি আসলো, নেনা করো সামান নেনাইন সাবাল বাচ্চান ছোটো বাচ্চান ছাড়া বহুত ক্ষতি করিয়া গেছে। এখন সব আমরা সামানও রাস্তাতে ঘর ভাঙ্গা অবস্থায় আমি কোর্টও গেছি। কোর্টে যাওয়ার পরে কোর্টে কইছে এগুলো 3 বছর আগে মানে পাঠিয়ে ফাইলিছে। এই যেন আমরার মফিস্তারা আমরা সাবালি দাদার কেস আসলো, তো এইটা যেন আমার বাবার কাকাইতে তার আমরা লগে বিবাদ হইয়া তারে জায়গাটা দিয়া দিলি। কেসটা তো মফিজ আর এই যেন আমরা বাবার দাদা তারা আসাবালি। আমার কাছে কাগজ নাই, আমরা বাবার কাকা তারা সব মিলিয়া যেন আমরা 3 পরিবার আছি, আমরা 3 পরিবারে পুরা খাজনা মানে জায়গার যেটা খরচ লাগে দিয়া দিয়ে যাই অল মানে বাসার কাগজ অল মানে তারার কাছে আছে। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 038422600081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। তীর্থ ভ্রমণ ভারত দর্শন শ্রীভূমি আগামী 9-10-2025 ইংরেজি 15 দিনের ভ্রমণ অমৃতসর শরণ মন্দির, বৈষ্ণব দেবী, গুলমার্গ, সোনমার্গ, শ্রীনগর ইত্যাদি। থাকা ও খাওয়ার বিশেষ সুবিধা রয়েছে। ট্রেনে খাওয়ার ব্যবস্থা নিজেদের দায়িত্বে। প্রযত্নে পরিচালক মিলন দাস, শ্রীভূমি। যোগাযোগ নম্বর 9435275057 এবং শিলচরের জন্য যোগাযোগ করুন রাকেশ মিত্র। যোগাযোগ নম্বর 9864212447। ফিরে এলাম বিরতির পর। রটারি ক্লাব অফ গ্রিনল্যান্ড শিলচরের সক্রিয় সহযোগিতায় কাছাড়ের চ্যাংদুয়ার বাগানের নালারপাড়া গ্রামে উন্নয়নের জোয়ার বইতে শুরু হয়েছে। আজ ওই গ্রামে একটি রিংওয়েল উদ্বোধন করা হয়। শহর সংলগ্ন ওই গ্রামে সরকারি প্রকল্পের ছোঁয়া লাগেনি। আধুনিকতার যুগেও পানীয় জল, বিদ্যুৎ, যাতায়াত ব্যবস্থায় থুকছিলেন ওই গ্রামের জনগণ। গত বছর স্থানীয় সনাতন উন্নয়ন সংস্থার উদ্যোগে রটারি ক্লাব অফ গ্রিনল্যান্ডের সদস্যরা গ্রামটি পরিদর্শন করেন। পরবর্তীতে ওই গ্রামকে দত্তক নেয় ক্লাব। নির্মাণ করা হয় 2টি লোহার सेतु। इसमें हमारे क्लब के मेंबर रोटरियन रंजीत तराट जो है, तराट ट्रेडिंग का मालिक, उन्होंने बहुत हेल्प किया। उन्होंने ही मतलब भैया के साथ कांटेक्ट किया, उन्होंने ही सब कुछ करवाया यहाँ जो ब्रिज हुआ। तो आज जो हुआ है ये मतलब आज का जो ये रिंगवेल का है, तो ये मतलब भैया और रंजीता दोनों का मतलब ये से ही हुआ है, जोर से ही हुआ है। हम लोग तो सिर्फ मतलब हम लोग हमारे क्लब की तरफ
কাঠিগড়ার সিদ্ধেশ্বর জিপিতে গঠন হলো হেভিওয়েট বোর্ড। সভাপতি নির্বাচিত হলেন বিজেপি নেতা রিপন রায়। সহসভাপতি পদে সম্পদ দাসকে মনোনীত করেছেন ওয়ার্ড সদস্যরা। বিজেপি মণ্ডল সভাপতি বিশালাক্ষ দেব জানান, এই পঞ্চায়েত বোর্ডের মাধ্যমে এলাকার উন্নয়নে নয়া মাইল ফলক সৃষ্টি করবে। উপস্থিত ছিলেন জেলা বিজেপি সহসভাপতি বিপ্লবকান্তি পাল, নির্মলেন্দু চক্রবর্তী সহ অন্যান্যরা। আমি রিপন রায়, কাঠিগড়া ব্লকের সিদ্ধেশ্বর জিপির 2 নং ওয়ার্ড থেকে সদস্য হিসাবে চয়নিত হয়েছি। কাঠিগড়া সার্কেল অফিস ম্যাজিস্ট্রেটের সামনে আমরা সিদ্ধেশ্বর জিপির 7জন ওয়ার্ড সদস্য একসাথে মিলে আজকে সিদ্ধেশ্বর বোর্ড গঠন করেছি। এই বোর্ডে সবার সম্মতিতে আমাকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে ও আমার সঙ্গে সহসভাপতি হিসাবে শ্রীমতী সম্পা দাসকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা এই সিদ্ধেশ্বর জিপির যে 10টি ওয়ার্ড আছে, এই 10টি ওয়ার্ডের সকল যে ওয়ার্ড সদস্য আছেন, যে ভোটাররা ওনাদের চয়নিত করেছেন, সবার আশীর্বাদে আজকে এটা সম্ভব হয়েছে। আর আমরা আগামী দিনে চেষ্টা করে যাব যে আমাদের সিদ্ধেশ্বর জিপির 10টা যে ওয়ার্ড আছে, এই ওয়ার্ড আমরা একসাথে উন্নতির জন্য কাজ করে যাই। দিনে রাতে আমাদের যখন যেখানে যে পরিশ্রম লাগবে, যে লাগবে, আমরা তা দিয়ে যাব। আর মনে প্রাণে সিদ্ধেশ্বর হয়ে কাজ করে যাব, সিদ্ধেশ্বর যাতে উন্নত হয়, আরও বিকশিত হয়, এই আশা নিয়ে আমরা আজকে এই বোর্ড গঠন করেছি। আমাদের যে যুব সমাজ আছে সিদ্ধেশ্বর, বিশেষ করে সিদ্ধেশ্বর জিপির, প্রথমত আমরা রাস্তাঘাট, খেলাধুলা এগুলো নিয়ে আমরা চিন্তাধারা করব, যাতে আমাদের আগামীতে আমাদের যে যুব সমাজরা আছে ওরা নেশার থেকে দূর হয়ে খেলাধুলার প্রতি, লেখাপড়ার প্রতি, কোচিং সেন্টার এগুলো নিয়ে আমরা কাজ করে যাব, যাতে সিদ্ধেশ্বর আগামীতে আরও উন্নত হয়, ভবিষ্যৎ প্রজন্ম আরও দৃঢ় শক্তিশালী হয়। প্রশাসন রেগুলার কাজ করে যাচ্ছে, আমাদের সরকারও রেগুলার কাজ করে যাচ্ছে। যখনও এগুলা নিয়ে পদক্ষেপ নিতে লাগে মুখ্যমন্ত্রী তা সংক্ষেপে পদক্ষেপ নিয়ে যাচ্ছেন। আর আগামীতে যেগুলো দুষ্ট চক্র এগুলি নিয়ে চক্রান্ত চলাছে, আমরা তার জন্য চেষ্টা চালিয়ে যাব। প্রশাসন আমাদের সাথে আছে। আমরা আশা যে আগামীতে আমরা নেশামুক্ত একটা সিদ্ধেশ্বর জিপি সমাজ আমরা গঠন করব। গত 5 বছর কংগ্রেসের সিদ্ধেশ্বর জিপিতে বোর্ড ছিল, জিপি সভাপতি ছিলেন। এইবার ভারতীয় জনতা পার্টির বোর্ড গঠন হয়েছে, জিপি গঠন হয়েছে। ওনাদের মাধ্যমে সবার প্রচেষ্টায় সিদ্ধেশ্বর জিপি আরও উন্নয়ন হবে। আসামও বিজেপি সরকার, কেন্দ্রও বিজেপি সরকার। আগামী 2026-এও কাঠিগড়া থেকে ভারতীয় জনতা পার্টির বিধায়ক নির্বাচিত হবেন। এবং আমাদের কাছাড় জেলায় 2 জন সাংসদ আছেন, আমাদের পরিমল শুক্লবৈদ্য এবং রাজ্যসভার সাংসদ শ্রী কনাথ পুরকাইস্ত, বরাক ডেভেলপমেন্ট উন্নয়নের মন্ত্রী আসাম সরকারের শ্রী কৌশিক রায়, এবং আরেকজন আছেন আমাদের বরাকের মন্ত্রী শ্রী কৃষ্ণেন্দু পাল। ওনাদের মাধ্যমে সিদ্ধেশ্বর জিপিকে আরও কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া সেই চেষ্টা ওনারা করবেন। এবং আমরাও ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসাবে আমরা সিদ্ধেশ্বর জিপির পাশে আমরা সবসময় থাকি। কাঠিগড়ার কাতিরাইল প্রথম খণ্ডে শতবর্ষ পুরাতন ভৈরব বাড়ির মণ্ডপে ভেঙে পড়েছে একটি প্রাচীন বটগাছ। এতে ব্যাপক ক্ষতি হয়েছে মণ্ডপের। বর্তমানে সব ধরনের ধর্মীয় কর্মসূচি বন্ধ রয়েছে। এ ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন মন্দির পরিচালন কমিটির সভাপতি হরিপদ ঘোষ, সম্পাদক শ্যাম গুহ, ভুটন রায় সহ অন্যান্যরা। নমস্কার, আমি হরিপদ ঘোষ, আমি এই ভৈরববাড়ি কমিটির প্রেসিডেন্ট। আমার গত 3 দিন আগে রাতে 3টার সময় আমার ভৈরববাড়ির মণ্ডপটা এই গাছটা পড়িয়া ভাঙছে। এতে আমার ওই সেক্রেটারির মধ্যে আছে বা আমার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির মধ্যে আছে, তারা সহযোগিতা করিয়া আমরা এটা কেমনে আমরা সমস্যার জন্য সমাধান হইতাম, এটাই আমরা মানে মন্ত্রী মহাশয়ের কাছে আমরা আবেদন, আর ওটাই আমরা মানে জেলা শাসকের কাছে চাই যে আমরা এটা যে আজকে এই দুর্ঘটনা ঘটছে বা এটা আমরা মন্দিরটি ভাঙছে, এটা দিয়ে মানে আমরা কোনো সময় সাহায্য পাইলে ভালোই আসলো। আমরা মন্ত্রীরও দৃষ্টি আকর্ষণ করি, আর আমরা এটা অতি সত্ত্বর জেলা আমরা মানে ঠিক করবার লেগিয়া আমরা মুখ্যমন্ত্রী যে নামগড়ের যে একটা প্রকল্প আসলো চেক বিতরণ, এটা থেকে আমরা বঞ্চিত হয়েছি। আমরা যারা জিওটেক করছে তারা আমরা পার্শ্ববর্তী থেকে লইয়া জিওটেক করছি, কিন্তু আমরা এটা হওয়া সত্ত্বেও তারা আমরা এটা জিওটেক করছি না। এটারও দৃষ্টি আকর্ষণ করি, আর আমরা মন্ত্রী মহোদয়ের কাছে অতি সত্ত্বরে আমরা এইটা চেক পাওয়ার জন্য আর কি। এই 100 বছর পুরানা ভৈরব বাড়িটা, এই ভৈরব বাড়ি 100 বছর পুরানা সত্ত্বেও আমরা পাইছি না। এটার লেগে আমরা অত্যন্ত দুঃখিত গ্রামবাসী। আমরা সবার কাছে আবেদন জানাই আমরা এটা অতি সত্ত্বর পাওয়ার জন্য। আমরা গ্রামের একমাত্র এই ভৈরব বাড়ি, আমরা প্রত্যেক সপ্তাহে এখানে কীর্তন হয়, পূজা হয়, দুর্গা পূজা হয়, কালী পূজা হয়, প্রত্যেক বছর নাম কীর্তন হয়। একই ভৈরব বাড়ি আছে, তার জন্য আমরা সবার কাছে আবেদন জানাই মন্ত্রীর মধ্যে আকর্ষণ দৃষ্টি করি আর যে আমরা অতি সত্ত্বর এটা মেরামত করার জন্য আর্থিক সাহায্যের লিগে।
আকসার তরফে বুধবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে কংগ্রেসের প্রদেশ সভাপতি গৌরব গগৈকে বরাকে প্রবেশ নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়েছে। বিষয়টি হাস্যকর বলে কটাক্ষ করার পাশাপাশি শিলচর জেলা কংগ্রেস বৃহস্পতিবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে রূপম নন্দী পুরকাস্তের ভূমিকায় বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেছেন। জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল এদিন জানান, বরাকের স্বার্থে যে আকসার জন্ম হয়েছিল সেই সংগঠনটি আজ শুধু নামেই রয়ে গেছে। বর্তমানে ছাত্রছাত্রীদের সঙ্গে সংগঠনের কোনো সম্পর্কই নেই। আকসার সাইনবোর্ড বিক্রি করে রূপম নন্দী পুরকাস্ত শাসক দলে নিজের নাম প্রতিষ্ঠিত করার চেষ্টায় উঠে পড়ে লেগেছেন। নাবালক কিছু শিশুদের সঙ্গে নিয়ে রূপম নন্দী পুরকাস্ত আকসার নামকে কলঙ্কিত করছেন বলে মন্তব্য করেছেন অভিজিৎ পাল। সস্তার রাজনীতি করার চেষ্টায় রূপম নন্দী পুরকাস্ত আকসা সংগঠনকে শুধু নিজের প্রচারের জন্য ব্যবহার করছেন বলে অভিযোগ জেলা কংগ্রেসের। দিনে দিনে আজকে আকসা এসে এমন জায়গায় দাঁড়িয়েছে, আকসার একজন কি উপদেষ্টা, উনি আবার নাকি বিজেপি দলে যোগদান করেছেন, বিজেপি দলের উনি কি সদস্য হিসাবে আছেন, কার্যকরী সদস্য নাকি সদস্য হিসাবে আছেন। আমরা মধ্যে মধ্যে পত্রপত্রিকায় দেখি, যার কোনো ছাত্র সংগঠনের সাথে কোনো ধরনের কোনো জড়িত নয়, যিনি নিজেও একজন বয়স্ক লোক, যে আকসা আজকে শুধু নামের মধ্যে আকসাটা রয়ে গেছে, সেই আকসার সাইনবোর্ডকে, যে আকসাটা ছিল বরাক উপত্যকা মানুষের আবেগ, সেই আবেগকে নিয়ে আজকে একজন ব্যক্তি তার ব্যক্তি স্বার্থে ওনার বিজেপি দলের ওনার একটা সদস্য পদটাকে পাকাপোক্ত করতে উনি আকসার সাইনবোর্ডকে বিক্রি করে যেভাবে হুমকি টুমকি দিচ্ছেন, এবং কিছু কচি শিশুদেরকে নিয়ে, যারা অনেক তো এখানে নাবালক, আমি দেখেছি যেটা মিডিয়ার মাধ্যমে, অনেক নাবালক বা অনেক বালক বালিকাদেরকে এইভাবে মানে নিজের স্বার্থে ইউজ করাটা একটা নিন্দনীয় ব্যাপার, আমি ধিক্কার জানাই। এইভাবে একটা মানুষের হাতে বিক্রি করবেন না। এই মানুষটা আকসার সাইনবোর্ড নিয়ে যেভাবে রাস্তায় ঘাটে মাঠে আকসাকে নিয়ে যেভাবে নিজের স্বার্থে ইউজ করে, সেটা অত্যন্ত নিন্দনীয় ব্যাপার। সেটা শুধু আকসার সেন্টিমেন্ট না, সেটা বরাক উপত্যকার মানুষের সেন্টিমেন্ট। আকসা ছিল বরাক উপত্যকার মানুষের একটা আবেগ। যেভাবে ব্রহ্মপুত্র উপত্যকায় আসু, সেইভাবে বরাক উপত্যকায় একটা সময় আকসা ছিল। সেই ব্যক্তি কি নাম জানি, কি নন্দীপুর ঠিক নামও ভালো করে বলতে পারবো না, আমি জানি না উনি সুস্থ মানুষ কি না। মানে একটা এত বড় একটা সংগঠন, একটা ব্যক্তি আর কিছু শিশুদেরকে নিয়ে যেভাবে আমি দেখি প্রেসমিট করে সস্তা রাজনীতি করার যে চেষ্টা এবং পাবলিসিটি, মানে এটা পাবলিসিটি পাওয়ার যে চেষ্টা, উনি গৌরবকে আটকে দেবেন হুমকি দিয়েছেন। হ্যাঁ, উনি মানে পত্রিকায় বাঘ হওয়ার যে চেষ্টা করছেন উনি। হ্যাঁ, ওনার পত্রিকার মুখ থাকলেই ভালো, ওনার এত বড় ক্ষমতা হয়নি। গৌরব তো অনেক দূরের কথা, উনি আমার সাথে চ্যালেঞ্জ করুন বা আমার সাথে বাদ দিন, যারা কংগ্রেস দলের সামান্য যারা সদস্যরা আছেন ওনাদের সাথে ক্ষমতা থাকলে উনি আটকে দেখাবেন। বিদ্যুৎ বিভাগীয় গাফিলতিতে মৃত্যু হলো এক শ্রমিকের। বিদ্যুতের খুঁটি বদলাতে গিয়ে ওই শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে। ঘটনাটি ঘটেছে কাশীপুর বাইপাসে। নিহত ওই শ্রমিকের নাম সাদ্দাম হোসেন, বাড়ি কামরূপ জেলায়। টিডিসির নির্মাণ সংস্থার কর্মী ছিল ওই শ্রমিকটি। শ্রমিক বিদ্যুতের খুঁটিতে উঠেছিলেন, সে সময় তিনি বিদ্যুতের তারের সংস্পর্শে এসে যান, সঙ্গে সঙ্গেই তার মৃত্যু হয়। আমার ব্যাগকে আমরা বলছি যে আমরা খানা খাইতে যাবো, ইঞ্জিনিয়ার জলদি করে বলছে যে এখন খাইতে যাবো না, যে পরে খাবো, অল্প অল্প পরে খাইস। এই সামনে একটা খুঁড়া আছে, খুঁড়ার দিকে তারটা লাগায় আসা পড়বি। এই সেফটি মেফটি কিছু দেয় নাই, এমনি উঠাই দিছে। ওইটা লাইন আছে না নাই আমরা দেখি নেই, এমনি উঠাই দিছে। তো আমার মামা ওখান থেকে পুরা চিৎকুর মারছে একদম আমলায়। না লাইন কাটা নাই, তারা আমরা কাটি নিয়ে তারা ওখানে আবার ভয় দিছে, আবার লাইন ভয় দিছে। তারা ওখানে ভয় দিছে, আবার তার লাগাই দিছে। আসলো 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 কানেকশন দিছে, কানেকশন লাগাই দিছে। সাদ্দাম হোসেন মামা লাগে আমার, মামা কামরূপ ডিস্ট্রিক্ট গুয়াহাটি। আজকে 2 দিন হয়েছে, 2 দিন হয়েছে আইছি। টিটিসি নাকি? টিটিসি কোম্পানি, টিটিসি।
সাদ্দাম বাসা গুয়াহাটি। আজকে আমার কইলো লাইন কাটে দিছি, উপরে উঠে ওই স্পিড ব্রেকার ওটা লাগাইতে বললো, ওটা লাগাইতে উঠছে আর শর্ট করছে, মারা গেল। আমরা এখানে নতুন আইছি। হ্যাঁ, আমি অল্প কদিন ধরে কাজ করি, এরা বহুদিন ধরে কাজ করি। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরো একবার। পাহাড় লাইনে ফের ধস, আটকে পড়ল শিলচর গুয়াহাটি ট্রেন। এবার গো কুরবানির প্রসঙ্গে কংগ্রেসকে চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর। বরাকের সমস্যা সমাধানে কখনো হতাশ হলেও দলের উপর বিশ্বাস হারাননি কনাদ, শ্রীভূমিতে বললেন সাংসদ। ফের সেতু ভাঙার আশঙ্কা শিলচর জয়ন্তিয়া সড়কে, একাধিক স্থানে ফাটল। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।